আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌথ পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি করলে সকলের কুরবানি আদায় হয়ে যাবে কিনা, অথবা সকলের আলাদা আলাদা কুরবানি করতে হবে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, যৌথ পরিবারের মধ্য থেকে যদি একাধিক ব্যক্তি নিসাব পরিমাণের মালিক হয়, যদি আলাদা আলাদা নিসাব পরিমাণের মালিক হয়, তাহলে সকলের উপরে কোরবানি ওয়াজিব। একজন কোরবানি আদায় করার দ্বারাই সকলের কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত দেখতে পাই। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ তাআলা যেমনইভাবে বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। যেহেতু নামাজ সকলের উপরে আলাদা আলাদা ফরজ, তেমনইভাবে যদি সকলেই আলাদা আলাদা নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সকলের উপরই আলাদা আলাদা কোরবানি করা ওয়াজিব। যৌথ পরিবারের মধ্যে একজন কোরবানি আদায় করলে সকলের কোরবানি আদায় হবে না। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের তাছাড়া কোরআনুল কারীমের সূরাতুন নাজমের ৩৮ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, যার যার আমলনামা তাকেই বহন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই আলাদা আলাদা ইবাদতকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। নামাজ যেমন সকলের উপরে ফরজ, কোরবানি অনুরূপভাবে সকলে যদি আলাদাভাবে নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তাদের উপরে আলাদা করে কোরবানি করা ওয়াজিব। একজন করলে সকলের উপর আদায় হবে না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখব, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হলো আর সে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা স্পষ্ট হয়ে গেলাম, যদি কারোর ওয়াজাদা সাআতান, যদি মালের মালিক হয়, তাহলে তার উপরে আলাদা করে কোরবানি আদায় করতে হবে। হাদিসটি বর্ণিত আছে মুস্তাদরাক হাকিমের 3519 নং হাদিসের মধ্যে। এই হাদিস থেকেও আমরা স্পষ্ট হয়ে গেলাম, সকলের জন্য যদি নিসাব পরিমাণ মালের মালিক আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে তাদের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব। কেউ যদি যৌথ পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করে, তাহলে সকলের উপরে কোরবানি আদায় হবে না।